অনেকের মুখেই শোনা যায় 5 লাখ 7 লাখ টাকায় নাকি ঘর করা যায়। আবার যারা ঘর করছে তারা বলে 15 লাখ 20 লাখ টাকা লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো ঘর করতে কত টাকা লাগে। যেমনটা দেখতেছেন, আমার ছোট ভাইয়ের জন্য একটা ঘরের কাজ শুরু করেছি। যেহেতু আমার ঘরের কাজটা মোটামুটি শেষের দিকে, তো এখানে ছোট ভাইয়ের ঘরের কাজ চলতেছে। যতটুক দেখতেছেন, এই এইখানে অলমোস্ট মানে 12,000 ইট গেছে, মানে 12,000 ইট গেছে। ডুয়া পর্যন্ত উঠছে, চলমান রয়েছে কাজ। আপনাদেরকে আমি জানাবো কতটুক কাজে কতটুক মানে কতগুলো টাকা লাগে। তো অন্য অন্য মানুষের কথা শুনে তো আর লাভ নাই। হ্যাঁ, এই ঘরের সাথে কিন্তু এই যে পাশ দিয়ে যে বেড়া দিছি, এই বেড়ার টাকাটাও এর সাথে অ্যাড করা আছে। এ যাবৎ 5 লাখ টাকার মতন খরচা হয়ে গেছে। তো আরও আমরা জানবো পুরা ঘরে কত টাকা খরচা হয়। সম্পূর্ণ ভিডিও আপনারা যদি দেখেন, টোটাল টাকার অ্যামাউন্টটা ঘর দেওয়ার শেষে বলতে পারবো। তো যখন যতটি খরচা হয় সেই টাকাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে বসে থেকে ভিডিওটা করেছি, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইছি। তো আরও কাজ হইব, যতটুক কাজ হইতেছে আরও দ্রুত কাজ হবে। মানে এতদিন কামলা বেগর আমার কাজটা বন্ধ ছিল। তো এখন মানে ধান কাটা লাগছে, তার জন্য কামলা পাইলাম না। তো এখন আবার কামলা পাওয়া যাইতেছে, কাজ চলতেছে। তো ভিতরে অনেকগুলো মাটি দিতে হইব, মানে অলরেডি 20 গাড়ি মাটির অর্ডার দেওয়া হয়েছে। আপনারা মতামত জানাবেন ঘরটায় কত টাকা খরচা হতে পারে। আসলে মানুষের মুখের কথা, এই 5-7 লাখ টাকা ওইটা, না ওই 20-25 লাখ টাকা লাগবে ওইটা, না এর সাথে কম বেশি হতে হবে, আমাদের কমেন্টে জানাবেন। কিন্তু এরকম ভিডিও দেখতে চাইলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পাবেন। আমরা এরকম ভিডিও বানিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। শুধু ভিলেজের যে ভিডিওগুলো আছে সেইগুলোই আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। তো এখানে পাশের বাড়িতে কোনো একজন আসছে, একটু টাইপের পাগল টাইপের, দেখেন বসে আছে, ওর সাথে খুব মজা নিতেছি।